ইসরায়েলি বসতি স্থাপনকারীদের একের পর এক ভয়াবহ হামলায় ফিলিস্তিনি গ্রামগুলো লণ্ডভণ্ড হয়ে গেছে। বহু ঘরবাড়ি, গাড়ি এবং হাজার হাজার কৃষি সম্পদ ধ্বংস হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ দাবি করছে হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি ইসরায়েলি বাহিনী। ফলে অবৈধ বসতি স্থাপনকারীদের দৌরাত্ম্য বাড়ছে। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতির মধ্যে পশ্চিম তীরের বিভিন্ন গ্রামে বড় ধরনের হামলা চালাচ্ছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি জনপদগুলোর কাছাকাছি একাধিক গ্রামে সশস্ত্র দল রাতের আধারে প্রবেশ করে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। হামলাকারীরা দলবদ্ধভাবে ফিলিস্তিনিদের বাড়িঘরে হামলা চালায় এবং ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। বসতি স্থাপনকারীরা কেবল বাড়িঘরই নয়, ফিলিস্তিনিদের অর্থনৈতিক মেরুদণ্ডেও আঘাত হেনেছে। তারা হাজার হাজার জলপাই চারা উপড়ে ফেলেছে এবং পুরনো ফলনশীল গাছগুলোতেও ক্ষতি করেছে। জলপাই চাষ পশ্চিম তীরের বহু পরিবারের আয়ের প্রধান উৎস। এছাড়া পানির পাইপলাইন, বিদ্যুৎ সংযোগ এবং কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতিও ভেঙে নষ্ট করে দেয়া হয়েছে। নিজেদের সম্পদ রক্ষা করতে গিয়ে বসতি স্থাপনকারীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে ফিলিস্তিনিরা। অনেকেই এই ঘটনায় আহত হয়েছেন। ফিলিস্তিনিরা অভিযোগ করেছে হামলার সময় ইসরায়েলি নিরাপত্তা বাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।